ফতোয়া দেওয়ার সময় না নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য করার সময় না। এখন সব মুসলমানদেরকে এক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? সব মুসলমানদেরকে এক হতে হবে। সাধারণ ফতোয়ার বিষয় নিয়ে মত পার্থক্য করে আমরা আমাদের মুসলমান জাতির মধ্যে, মুসলিম জাতির মধ্যে আর কোন প্রকার ফাটল ধরাতে চাই না। আল্লাহ যেন আমাদের সকল মুসলমানদেরকে এক হওয়ার জন্য তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। বিশেষ করে আজকে ইরানের মুসলমান, তারা এখন সারা বিশ্বের মাঝে, এতদিন তো খালি আমরা মনে করছি মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, তাদের কোনো শক্তি নাই, তাদের কোনো বল নাই। ইরানের মুসলমানেরা তারা কিন্তু দেখাইয়া দিছে মুসলমানেরাও পারে, কথা বলেন ঠিক কিনা? ইরানের মুসলমানেরা দেখাইয়া দিয়েছে। আমরা তো খালি শিয়া বলে গালি দেই, শিয়া বলে ফতোয়া দেই, ওরা মুসলমান না, ওরা কাফের, ওরা এই, ওরা এই। ওরা কিন্তু ওরা আমাদের জীবন যাচ্ছে, তবু অন্যায়ের কাছে মাথা নত করে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার আমার বিষয় হলো এক মুসলমান অপর মুসলমানের প্রতি সহমর্মিতা দেখাবে, আন্তরিকতা দেখাবে, ভালোবাসা দেখাবে। এই যে ঈদের দিন, কে ধনী কে গরিব, নামাজের কাতারে কি ধনী গরিব হিসাবে ওই রকম কাতার করছেন? ধনী গরিব সব কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবদ্ধভাবে ঈদের নামাজে একত্রিত হচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে একে অপরের প্রতি পারস্পরিক আন্তরিকতা, ভালোবাসা দেখাতে হবে। আপনি নামাজ পড়েন, আমাদের বিশেষ করে আমরা যারা ইমাম সাহেব আছি, আমরা যারা মৌলবী আছি, এদের মধ্যে এই জিনিসটা দেখা যায়। মৌলবী সাহেবরা সালাম দিবার চায় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি তো ইমাম সাহেব, আমার আবার সালাম দেওয়ান লাগবে কেন? আরে ভাই, তুমি ইমাম সাহেব, তুমি আরো বেশি করে সালাম দিবা, তোমার দেইকা জনগণ শিখবে, কথা বলেন। আমরা অহংকার নিয়ে আছি, অহংকার সবার মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, এই অহংকার, এই দাম্ভিকতাকে একেবারে ছুঁড়ে ফেলতে হবে। নামাজ পড়ে রোজা রেখে এইগুলার হিসাব দিয়ে জান্নাতে যাবেন, এইরকম আশা করেন না বিয়া। আল্লাহ যদি বান্দার কাছ থেকে হিসাব নেয়, এই নামাজ রোজার হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ যদি দয়া করে, মায়া করে, ক্ষমা করে দেয়, তাহলেই আপনি জান্নাতে যেতে পারবেন, নচেৎ জান্নাতে যাওয়া সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা তোমাদের গুনাহ মাফ পাওয়ার জন্য তোমরা মাধ্যম তালাশ করো, তোমরা মাধ্যম তালাশ করো, তোমরা মাধ্যম তালাশ করো। তোমাদের একটা মাধ্যমই যদি আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, এই একটা মাধ্যমকে ওসিলা করে আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিতে পারি। কি গো, আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়া বলেন, পারেন কি পারেন না? এ ভাই, আল্লাহ চান বান্দাকে মাফ করার জন্য। বান্দার মাফ করার জন্য বিভিন্ন মাধ্যম আল্লাহ তালাশ করে। ছোট্ট একটা আমল যদি আপনার ভালো লেগে যায়, আপনার ছোট্ট একটা আমল যদি আল্লাহর কাছে ভালো লেগে যায়, এক আমলকে উসিলা করে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিতে পারেন, বলুন না সুবহানাল্লাহ। এক পথিক মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, উদাহরণ হিসাবে আপনারা একটু মনোযোগ দিন। সম্মানিত মুসলিয়ান, এক পথিক মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, পিপাসায় কাতরাচ্ছে, পিপাসায় যেন ছটফট করতেছে।
পথিক এবার তার বুকটা যেন পিপাসায় ফেটে যাচ্ছে এরকম অবস্থা। অনেক খোঁজাখুঁজির পর পথিক কি করলো, একটা কূপ পেল, কূপ থেকে একটু পানি উঠাইলো, পানি উঠিয়ে পান করলেন। কিছুক্ষণ পর তাকিয়ে দেখেন ওই কূপের পাশে একটা কুকুর জিহ্বা বের করে বড় বড় নিঃশ্বাস ছাড়তেছে। পথিক চিন্তা করলাম, এই কুকুরটার পানি পিপাসা লেগেছে, তাই তো জিহ্বা বের করে বড় বড় নিঃশ্বাস নিতেছে। পানি পিপাসা আমার যখন লেগেছিল, আমার যেরকম কষ্ট হয়েছে, এই কুকুরটারও তো সেই রকম কষ্ট হচ্ছে। সুতরাং কুকুরের জন্য একটু পানির ব্যবস্থা করা দরকার। পথিক কি করলো, তার কাছে চামড়ার মোজা ছিল, এই চামড়ার মোজা দিয়ে পানি উঠালো। পানি উঠিয়ে এবার কুকুরকে পান করালো। এই যে একটা কুকুরকে পথিক পানি পান করালো, এই পানি পান করানোর দৃশ্যটা আমার আল্লাহর কাছে এত ভালো লেগে গেল, আল্লাহর রহমতের দরিয়ায় যেন জশ মেরে গেল। সাথে সাথে তখনকার নবীর কাছে আমার আল্লাহ ওহী পাঠায়া জানায়া দিলেন, ও আমার নবী, ও নবী গো, আমার অমুক বান্দা, আমার অমুক পথিক বান্দা একটা কুকুরকে যে পানি পান করাইছি, এইটা আমার ভালো লেগে গিয়েছে। এই কুকুরকে পানি পান করানোকে কেন্দ্র করে আমি আল্লাহ আমার ওই পথিক বান্দার জীবনের যৌবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ তাআলা আমার ওই পথিক বান্দাকে আমার ওলি হিসাবে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ান, পথিক বান্দা কিন্তু অনেক আমল করে নাই, সামান্য একটা আমল করেছে। এই সামান্য আমলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন, পথিককে আল্লাহর ওলি বানায়া নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা উদাহরণ দেই, মানুষের প্রতি যদি ভালোবাসা দেখায়, মানুষ যদি মানুষের প্রতি আন্তরিকতা দেখায়, মানুষ যদি মানুষের প্রতি মায়া মমতা দেখায়, তাহলে আল্লাহ তাআলা ওই মানুষটাকে কেমন ভালোবাসেন তার আরেকটা উদাহরণ দেই। একজন ধোপার কাছে মানুষ ভালো ভালো কাপড়গুলো দেয় পরিষ্কার করার জন্য। ধোপা ওই ভালো কাপড়গুলা রেখে অন্য মন্দ কাপড়গুলা, কম দামা কাপড়গুলা দিয়ে দেয়, পরিবর্তন করে দিয়ে দেয়। বারবার যখন ধোপা এরকম কাজ করে, এই অভিযোগটা এক পর্যায়ে এলাকাবাসী নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থাপন করলাম। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভিযোগটা যখন তার নিকট উপস্থাপন করলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা আরেকটা কথা বলল, নবী ঈসা আলাইহিস সালাম, আপনি দোয়া করুন, আপনি ধোপার জন্য বদদোয়া করুন, আল্লাহ যেন ধোপাকে মৃত্যু দিয়ে দেয়। নবী ঈসা আলাইহিস সালাম বলেন, বদদোয়া করা যাবে না, মৃত্যুর জন্য বদদোয়া করা যাবে না। কিন্তু এলাকাবাসীরা ছাড়ে না। অবশেষে তিনি বাধ্য হলেন বদদোয়া করার জন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে বললেন, আল্লাহ ধোপার মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হলো। ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী ঈসা আলাইহিস সালাম, আগামীকাল ধোপার মৃত্যু হবে। কবে মৃত্যু হবে? আগামীকাল মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম এলাকাবাসীদেরকে জানিয়ে দিলেন। এলাকার মানুষ যার যার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর পরের দিন এবার এলাকার মানুষ তাকিয়ে আছে, ধোপা কেমনে মরে? ঠাড়া বইরা মরে, নাকি চিট ফাটাং দিয়া মরে, নাকি সাপের কামড়ে মরে, নাকি স্ট্রোক করে মরে? কেমনে ধোপা মরে এইটা আমরা দেখব। এলাকার মানুষ চুপি চুপি তারা যেন সবাই তাকিয়ে আছে ধোপার মৃত্যু দেখার জন্য। ধোপা অন্যান্য দিনের মতো ওই দিনও কি করেছে, সকালবেলা খানা খেয়ে দুপুরের জন্য খানা নিয়ে এবার ধোপা যেন পুকুর পাড়ের দিকে কাপড়ের গাঁটটি নিয়ে রওনা দিয়েছে। ভাইরানি আমার, সম্মানিত মুসলিয়ান,
রাস্তার মধ্যে এক ফকিরের সাথে সাক্ষাৎ। ফকির বলল, হে ভাই ধোপা, আমি কয়েকদিন যাবৎ খানা খাই না, আমার পেটে অনেক ক্ষুধা, তুমি কি আমারে কিছু খাবার দিবানি ভাই? তুমি কি আমারে কিছু খাবার দিবানি? এক পর্যায়ে ধোপার মায়া লেগে গেল, একটা রুটি দান করলেন। সুবহানাল্লাহ বলেন। ধোপার ছিল 3টা রুটি। কয়টা রুটি? 3টা রুটি। 3টা থেকে একটা দান করছে। একটা খেয়ে এবার ফকির দোয়া করে, আল্লাহ, ধোপা আমাকে রুটি দান করেছে, আল্লাহ তুমি ধোপায় এই দানের উসিলায় ধোপার গুনাহগুলোকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এমন সুন্দর করে ফকির মুনাজাত করেছে, দোয়া করেছে, ধোপার খুব মায়া লেগে গেছে। কয়, তাইলে আরেকটা দান করি রুটি। দ্বিতীয় রুটিটা দান করছে। এবার ফকির দ্বিতীয় রুটিটা খেয়ে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, ধোপার গুনাহ তো মাফ করবাই করবা, আল্লাহ গো ধোপার জন্য জান্নাতের ফয়সালা করে দাও, ধোপার জন্য জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দাও। বলুন না সুবহানাল্লাহ। ধোপা চিন্তা করে, হায় রে, কি সুন্দর করে দোয়া করে ফকিরে, তাইলে সারা বছর তো দুপুরবেলা খাই, আজকে আর খাবো না, রুটি 3 নম্বরটাও দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন। ধোপার 3য় নাম্বার রুটিটাও এবার দান করে দিল। 3য় নাম্বার রুটিটা যখন দান করে দেয়, 3য় নাম্বার রুটিটা খেয়ে এবার ফকির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আল্লাহ, এই ধোপার গুনাহ মাফ করে দাও, ধোপার জন্য জান্নাত দিয়ে দাও, জান্নাতের ফয়সালা করে দাও, আর ধোপার হায়াতকে তুমি বাড়ায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির দোয়া করছে 3টি। কয়টি? আওয়াজ দিয়ে বলুন, কয়টি? 1 নম্বরে ধোপার গুনাহ মাফ, 2 নম্বরে হলো ধোপার জন্য জান্নাতের বালাখানা দাও, 3 নম্বর হলো ধোপার হায়াত বাড়াইয়া দাও। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়া করে দিয়েছে ধোপা। এবার সে চলে পুকুর পাড়ে গিয়ে কাপড় পরিষ্কার করতেছে। এলাকার মানুষ খালি তাকায় আছে, ধোপা কেমনে মরে দেখবো। কিন্তু সন্ধ্যা ঘনে আসলো, কিন্তু ধোপা মরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যার দিকে এলাকার মানুষ নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেল। নবী ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে এবার নবীজির কাছে বললেন, ওগো নবী ঈসা আলাইহিস সালাম, আপনারা বললেন আজকে ধোপা মারা যাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকায় রইলাম, কিন্তু ধোপা তো মরে নাই। নবী ঈসা আলাইহিস সালাম চিন্তা করেন, আল্লাহ ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন আজকে মৃত্যু হবে, কেন মা মারা গেল না? এই জিনিসটা আমাকে উদ্ঘাটন করা দরকার। এবার নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ধোপাকে ডেকে নিয়ে আসো, ধোপাকে ডেকে নিয়ে আসো। ধোপাকে ডেকে নিয়ে আসার পরে এবার ধোপার কয়েকটা গাঁটরি ছিল, সবগুলা গাঁটরি খোলা শুরু করে দিল। গাঁটরি খুলতে খুলতে হঠাৎ করে একটা গাঁটরি যখন খুললো, তখন দেখে ওই গাঁটরি থেকে একটা সাপ বের হয়ে এসেছে। সাপ, এমন সাপ বের হয়ে এসেছে যেই সাপ যেন মানুষের মতো কথা বলে। সুবহানাল্লাহ বলেন। সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। সাপটা যেন বের হয়ে নবী ঈসা আলাইহিস সালামকে বলেন, ওগো নবী ঈসা আলাইহিস সালাম, ওগো নবী ঈসা আলাইহিস সালাম, আপনি যখন আল্লাহর কাছে বদদোয়া করেছিলেন, সাথে সাথেই আল্লাহ আসমান থেকে আমাকে ধোপার আজরাইল হিসাবে আমাকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমি ধোপার গাঁটরির মধ্যে এসে সুযোগের অপেক্ষা করতেছিলাম, কখন আমি সুযোগ পাবো আর তাকে কামড় দিব। কিন্তু এর মাঝখানে ধোপা একে একে 3টা রুটি ফকিরকে দান করে দিয়েছে। 3য় নাম্বার রুটিটা যখন দান করে ফকির, তখন ধোপার জন্য দোয়া করে, আল্লাহ ধোপার হায়াতকে তুমি বাড়ায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ধোপার হায়াত বাড়ায়া দাও। ও নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন এই প্রার্থনা করে, সাথে সাথে আল্লাহ তাআলা ফকিরের দোয়া কবুল করে নেন, ফকিরের দোয়া মঞ্জুর করে নেন। আর এই আমি যে কামড় দেওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতেছিলাম, আল্লাহ তাআলা আর একটা ফেরেশতা পাঠাইয়া দিলেন। ওই ফেরেশতা এসে আমার মুখটা সেলাই করে দিয়েছে, যাতে করে আমি আর এই ধোপাকে কামড় দিতে না পারি। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, হে ধোপা, বুঝতে পেরেছি তুমি যে দান করেছো, এই দানের উছিলায় আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন, তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। শুধু তাই নয়, তোমার হায়াতকে আল্লাহ বাড়ায়া দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরারে আমার, এই আলোচনা থেকে আমি আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাচ্ছি, আমরা যদি আল্লাহর কাছ থেকে মাপ পেতে চাই, আমরা যদি গুনাহ থেকে মাপ পেতে চাই, আমরা যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, আমরা যদি আল্লাহর কাছ থেকে সম্মানিত হতে চাই, সুন্দর জীবন যদি গড়তে চাই, হায়াত যদি বৃদ্ধি করতে চাই, বিপদ আপদ থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর সৃষ্ট জীবের প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখাতে হবে, মায়া দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? একে অপরের প্রতি দয়া দেখাতে হবে, মায়া দেখাতে হবে। আর আজকে দেখা যায় একজনে একটু হাজারপতি থেকে লাখপতি হইছে, লাখপতি হওয়ার পরে হাজারপতির সাথে কথা কয় না। আছে না নাই? কথা কন, আছে না নাই? আবার যারা কোটিপতি আছে তারা তো সবাই কিন্তু না ভাই, সবাই কিন্তু না। কিছু কিছু কোটিপতি আছে, ওরা রাস্তা দিয়ে হাঁটে, মনে হয় ওরা চাঁদের দেশ দিয়ে হাঁটতেছে। মানুষে মানুষ মনে করো না। আরে মিয়া, তুমি কি হইছ? আল্লাহ যদি তোমারে এক ইচ্ছা করেন, এক সেকেন্ডের মধ্যে তোমারে কাজ করে ফেলাই দিতে পারেন। পারে কি পারে না? আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, একজন খুব